কুমড়ো শাক তো অনেক রকমভাবে খেয়েছেন, সবজি দিয়ে, রসুন ফোড়ন দিয়ে বা মুগ ডাল ছিটিয়ে। তো এরকম ডাল বাটা দিয়ে একবার কুমড়ো শাক করে খেয়ে দেখুন, তো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো হ্যালো বন্ধুরা, আমি শিল্পী, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে ডাল বাটা দিয়ে কুমড়ো শাক। তো কুমড়ো শাক করার জন্য এখানে আমি দেখুন 110 গ্রাম মতো ডাল নিয়ে নিয়েছি, মটর ডাল। এটাকে আমি 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো, 1 থেকে 2 ঘন্টা। তো খুব বেশি ভেজানোর প্রয়োজন নেই, 1-2 ঘন্টা ভিজলেই যথেষ্ট। তো মটর ডালটা এদিকে ভিজতে থাকুক। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন 600 গ্রাম কুমড়ো শাক, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন একটা ছোটো সাইজের বেগুন, এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আর একটা ছোটো আলু এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো আর কোনো সবজি দিচ্ছি না। আর এখানে দেখুন ডালটা ভেজানো হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। এবার ডালটাকে আমি বেটে নেব। তো মিক্সার মেশিনের বাটিতে আমি ডালগুলো সব দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে এখানে 1 ইঞ্চি মাপের একটা আদা টুকরো দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর সামান্য একটু জল দিলাম। এবার বাটিতে পুরোটা ডাল ধরছে না, ওই জন্য আমি কিছুটা রেখে দিলাম। তো বেটে নিয়ে আবার আধেকটা আলাদা করে নিয়ে আবার ওই ডালটা, বাদ বাকি ডালটুকু দিয়ে দিচ্ছি। তো এইভাবে পুরোটা ডাল বেটে নেব, তারপরে আমি রান্নাটা করব। ডাল বাটাটা এদিকে আমার হয়ে গেছে। আর এই পাশে দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার শাকগুলো যে কেটে রেখেছিলাম সেই শাকগুলোকে আমি সেদ্ধ করে নেব। 10 মিনিট আমি শাকগুলোকে সেদ্ধ করে নেব। শাকের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ, আর দিয়ে দেবো অল্প একটু জল। এবার দিয়ে ঢেকে দেবো, আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। শাকটা এদিকে সেদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিই। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোটা ধনে, আর দিয়ে দেবো 1 ইঞ্চি মতো একটা আদার টুকরো, আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর আমি মশলাটা হাতে বেটেই করছি, আপনারা চাইলে মিক্সার মেশিনে করে নিতে পারেন। তো হাতে বাটা মশলা দিয়েই রান্নাটা বেশি ভালো লাগবে খেতে। আর চাইলে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োও দিতে পারেন। তো হাতে বাটা মশলা দিয়ে রান্নাটা করলে বেশি স্বাদ হবে। তো এদিকে মশলাটা হতে থাকো। এদিকে দেখুন আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট আমি শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার শাকটাকে আমি নামিয়ে নেব। তো শাক আমার নামানো হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কালো জিরে দিয়ে। এবার তেলটা আর কালো জিরেটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার যে আমি ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা দিয়ে আমি কষিয়ে নেব। তো 10 থেকে 12 মিনিট আমি মটর ডালটাকে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো, লো করে দিয়ে কষিয়ে নেবো, নাহলে কড়াইতে লেগে যাবে। আর দিয়ে দিচ্ছি দেখুন একটি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো লবণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি শাকের মধ্যেও লবণ দিয়েছি, আবার এদিকে ডাল বাটার মধ্যেও লবণ দিচ্ছি। আর পরেও আর একটু লবণ অ্যাড করব, 3বারে আমি লবণটা অ্যাড করছি। তো লবণটা আপনারা অবশ্যই একটু দেখে শুনে দেবেন। আর দিয়ে দেখুন মটর ডালটা আমার কষানো হয়ে গেছে। 10 থেকে 12 মিনিটে মটর ডালটাকে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। এই দেখুন পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। ডালটাকে আমি ভালো করে নামিয়ে নিয়েছি। এবার কড়াইটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমি আবার কড়াইতে পরিমাণ মতো 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে যাক। এবার তার মধ্যে আমি ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা, 2টো গোটা শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো পাঁচফোড়ন। তো এবার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটুখানি সুগন্ধ বেরোলে তারপরে যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, আলুটা আর বেগুনগুলো সব দিয়ে দেবো। এবার 1 মিনিট মতো আলু বেগুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো। আলু বেগুনটা আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আবার দিয়ে দিলাম আবার একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। তো লবণ হলুদ গুঁড়ো আপনারা অবশ্যই একটুখানি দেখে দেবেন। আমি কিন্তু 3বারে লবণ হলুদ দিলাম। তো এবার আলুটাকে লবণ হলুদ দিয়ে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। তো এবার কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো বেগুনটাকে একটু সরিয়ে দিয়ে ওই তেলের মধ্যে যে আমি আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই আদা জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি এবার ভালো করে কষিয়ে নেব। হলুদটা আমার একটু কম মনে হচ্ছে বন্ধুরা, তাই আমি আরেকটুখানি হলুদ দিয়ে দিলাম। তো এবার দিয়ে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো আর মশলা করে রেখেছিলাম সেই যে বাটিটার মধ্যে, সেই বাটি ধোয়া একটু জল দিয়ে একটু কষিয়ে নিলাম। তো মশলাটা আমার দেখুন পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার যে আমি কুমড়ো শাকটাকে সেদ্ধ করে রেখেছি সেই কুমড়ো শাকটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এটা বাজারে কেনা কুমড়ো শাক, যার জন্য আমি কুমড়ো শাকের সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা আমি ফেলে দিয়েছি। তো আপনাদের যদি বাড়ির গাছের কুমড়ো শাক হয়ে থাকে তাহলে আর সেদ্ধ করা জলটা ফেলবেন না, এটা
দিয়ে দেবেন রান্নার মধ্যে। তো আমি এবার দেখুন কুমড়ো শাকটাকে নাড়িয়ে দিয়ে এবার একটুখানি জল দিয়ে দিয়েছি 1 বাটি মতো। তো জল দিয়ে এবার আমি 5 মিনিট মতো কুমড়ো শাকটাকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। তো আলু, কুমড়ো, বেগুন সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি, দেখুন আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার যে আমি মটর ডালটাকে ভেজে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব শাকের সঙ্গে ডাল বাটাটাকে। এবার আমি আবারও 5 মিনিট মতো ঢেকে রাখবো। তো দেখুন 5 মিনিট ঢেকে রেখে দিয়েছি। এবার আমি ঢাকনা খুলে দিয়েছি। তো শাকটা এবার আমার পুরোপুরি রেডি। তো আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান তাহলে আরেকটু জল অ্যাড করে দেবেন। আমি এরকমই গামাখা টাইপের রাখছি। আর নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, তাহলেই পুরোপুরি রেডি। তো চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা না দিলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না। তো নামানোর আগে 1 চামচ চিনি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডাল বাটা দিয়ে কুমড়ো শাক। তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন, টাটা।